শুধুমাত্র নিজের জন্য বাঁচব না। তারা চাকরির পিছনে না ছুটে আত্মকর্মসংস্থান তৈরি করে উদ্যোক্তা হয়ে রাজনীতিতে চলে আসুন। এলাকার সবচেয়ে সন্ত্রাসী লোকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, সবচেয়ে বড় দুর্নীতিবাজটা গডফাদারটা উপজেলার চেয়ারম্যান হয়। আপনার মতো মেধাবী ছাত্র পলিটিক্সে না আসার কারণে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। 52, 69, 71, 90, 24 প্রত্যেকটা ইতিহাসের সাথে ছাত্র এবং তরুণরা সরাসরি সম্পৃক্ত। তরুণ এবং ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে। বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা যেই বিপ্লব করেছি, এই বিপ্লবের পরে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এই নতুন বাংলাদেশ কারা নেতৃত্ব দেবে? আগের চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাস তারা নেতৃত্ব দিবে, নাকি শহীদ আবু সাইদের উত্তরসূরিরা, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা, শহীদ আবু রায়হানের উত্তরসূরিরা নেতৃত্ব দিবে? যাদের রক্তের মধ্যে নিষ্পাপতা ছিল, যাদের রক্তের মধ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, তারাই তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়া উচিত, তাই না? এখন তরুণরা যদি চাকরির পেছনে ছোটে, তরুণরা যদি শুধু নিজের চিন্তার পেছনে ছোটে, তাহলে নেতৃত্ব তো ঠিকই আগে যারা দিত তাদের কাছেই থেকে গেল। স্থানীয় পর্যায়ে মেম্বার কার ইলেকশন করে আপনারা সেটা জানেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার ইলেকশন করে আপনারা সেটা জানেন। ইউনিয়ন পরিষদের ম্যাক্সিমাম মেম্বার এসএসসি পাস করে নাই, দাখিলি পাস করে নাই। ইউনিয়ন পরিষদের মেম্বার কারা? এলাকার সবচেয়ে সন্ত্রাসী লোকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, সবচেয়ে বড় দুর্নীতিবাজটা গডফাদারটা উপজেলার চেয়ারম্যান হয়, পৌরসভার মেয়র হয় এবং দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে সে ব্যবহার হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে, মাদ্রাসা থেকে পাশ করে, পড়াশোনা শেষ করে একটা ছেলে যদি উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থান তৈরি করার পাশাপাশি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং যদি জয়লাভ করে, সে জানে উপজেলা পরিষদ কি, সে জানে ডিসি অফিস কি, এই জন্য এলাকার কোথায় কি উন্নয়ন করতে হবে সে ভালো করে জানে। আর ঠিকাদাররা তাকে ওভারটেক করে, তাকে ভুলভাল বুঝ দিয়ে কোনো ধরনের এই যে রাস্তা করার সময় সেখানে জোট চুরি করতে পারে না। কিন্তু আপনার মতো মেধাবী ছাত্র পলিটিক্সে না আসার কারণে সেই খারাপ লোকগুলো পলিটিক্সে চলে আসে। এ বি সি ডি 4 ক্যাটাগরি যদি আমরা মানুষকে ভাগ করি, ছাত্রদেরকে ভাগ করি, এ এবং বি ক্যাটাগরির ছেলেরাই সাধারণত চাকরিতে চলে যায়। বিসিএস হোক, প্রাইভেট সেক্টরে হোক, তারা চাকরিতে চলে গেছে এবং চাকরিতে চলে যাওয়ার পরে শুধু নিজের চিন্তা করে এবং নিজে কীভাবে প্রমোশন পাবে, বউ বাচ্চা নিয়ে কীভাবে ভালো থাকবে, নিজের মা বাপ নিয়ে কীভাবে ভালো থাকবে, আর একটু যদি এক্সটেনশন করে নিজের বন্ধু বান্ধব নিয়ে কীভাবে ভালো থাকবে, এভাবে করে কাজ করে। কিন্তু আপনি যখন পলিটিক্সে চলে আসবেন, আপনি যখন ইলেকশনে চলে আসবেন, গণমানুষের সাথে কাজ করবেন, তখন আপনার মনে হবে শুধু তো আমি আমার বউ বাচ্চার জন্য বেঁচে থাকা, এটা তো অর্থহীন জীবন। শুধুমাত্র আমি আমার সার্কেলের জন্য বেঁচে থাকা, এটা তো অর্থহীন জীবন। আমার গ্রামের খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র, যুবক, বয়স্ক, সবার জন্য আমাকে কাজ করতে হবে। এটা পলিটিক্স করা ছাড়া সম্ভব নয়। আর পলিটিশিয়ানদেরই দায়িত্ব এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা এবং সলিউশন করা, এবং তারা করাবে যারা চাকরি করে তাদেরকে দিয়ে। এজন্য আমি আহ্বান করব, যারা মেধাবী ছাত্র তারা চাকরির পিছনে না ছুটে আত্মকর্মসংস্থান তৈরি করে উদ্যোক্তা হয়ে রাজনীতিতে চলে আসুন। বেশিরভাগ মেধাবী ছাত্ররা যদি রাজনীতিতে চলে আসে, একটা মেধাবী ছাত্র সাধারণত চাঁদাবাজিতে লিপ্ত হবে না, ধর্ষণে লিপ্ত হবে না, দুর্নীতিতে লিপ্ত হবে না। এজন্য আমি নতুন বাংলাদেশের যারা ছাত্র এবং তরুণ আছেন সবাইকে রাজনীতিতে আহ্বান জানাবো। এবং রাজনীতি করবেন কি জন্য? হোয়াই ইন পলিটিক্স? এটার একমাত্র উত্তর হবে আমি শুধুমাত্র নিজের জন্য বাঁচব না, আমি ভালো থাকবো, সমাজের সবাইকে নিয়ে, রাষ্ট্রের সবাইকে নিয়ে ভালো থাকবো। এটা তারাই করতে পারবে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, যাদের এক্সিলেন্সি আছে, তারাই করতে পারবে। রাজনীতিটা কেন করবেন? আবু সাইদ যে জীবন দিয়ে গেল, ওয়াসিম ভাই যে জীবন দিয়ে গেল, আবু রায়হান ভাই যে জীবন দিয়ে গেল, উনি তো জীবনটাই দিয়ে দিছে। আপনার একটা দায়বদ্ধতা আছে না? আপনার একটা কমিটমেন্ট আছে আপনার রাষ্ট্রের প্রতি।
এই কমিটমেন্ট ফুলফিল করার জন্য আপনি পলিটিক্সে আসবেন। আপনার জীবনটাকে, বাকি জীবনটাকে ডেডিকেটেড করে দিবেন ফর দ্য সেক অফ কান্ট্রি, ফর দ্য সেক অফ হিউম্যানিটি, ফর দ্য সেক অফ ইউর সোসাইটি। এটা আপনি রাজনীতি করবেন নট অনলি ফর পাওয়ার, আপনি রাজনীতি করবেন আপনার জীবনটাকে অর্থবহ করার জন্য। আপনি রাজনীতি করবেন যারা জীবনের সর্বোচ্চটুকু সম্পদ, নিজের জীবন, সেটাকে যারা বিলিয়ে দিয়েছে এই নতুন বাংলাদেশের জন্য, তাদের রক্তের ঋণ তখন শোধ হবে আপনি আপনার সমস্ত সম্পদ, আপনার মেধা সম্পদ, আপনার অর্থ সম্পদ, আপনার হায়াতের যে সম্পদ, সমস্ত সম্পদটুকু একটি সুন্দর টেকসই বাংলাদেশ গঠন করার জন্য আপনি বিলিয়ে দিয়েছেন। তাহলেই তাদের রক্তের ঋণ শোধ হবে। এজন্য আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব, পলিটিক্সে আসুন। কোন পলিটিক্সে আসবেন এটা আপনার ডিসিশন, এটা আপনি ডিসিশন নেন কোন পলিটিক্সে আসবেন, কিন্তু আপনি অবশ্যই পলিটিক্সে আসুন। আপনার পলিটিক্সে না আসলে সে কালো লোকগুলো পলিটিক্সে চলে আসবে। রাজনীতি নেতৃত্ব তৈরি করে, স্যাক্রিফাইস শেখায়, মানুষের জন্য কাজ করা শেখায়, মানুষের পক্ষে কাজ করার সুযোগ তৈরি করে দেয়। এজন্য আমরা তরুণ সমাজ যদি বাংলাদেশের জন্য কাজ করি, তাহলেই আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ, টেকসই বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।